বাঁধ নির্মাণের পরিকল্পনা বহু আগে থেকে শুরু হয়েছে। সেই চিন্তা ছিল, পরিকল্পনা ছিল, এবং ভারত সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য পাকিস্তানের আমলে এই কাজটি শুরু করেছিল। তখন পাকিস্তান সরকার বাধা দিয়েছিল, তারা প্রতিবাদ করেছিল। পরবর্তীকালে এটা নির্মিত হওয়ার পরে এর পানি বন্টন নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সমস্যাকে সমাধানের জন্য দুর্ভাগ্যজনকভাবে আগের সরকার তারা সেই উদ্যোগ নিতে পারেননি। এটা খুব স্বাভাবিক ছিল, এই জন্যে আগের সরকার নিজেদেরকে মনে করতেন যে তারা ভারতের কাছে অনেকখানি ঋণী এবং তারা তাদের কাছে সেই অনুগ্রহ আশা করত। পরিবর্তন হওয়ার পরে মৌলানা আব্দুল হামিদ খান সাবরানী যখন এই বিষয় নিয়ে তিনি আন্দোলন শুরু করলেন, মার্চ করলেন, তখন তৎকালীন সরকার, জিয়াউর রহমানের সরকার, তার যে জনগণের প্রতি ভালোবাসা, যে ভালোবাসার কারণে তিনি তার যে নিজস্ব যে দায়বদ্ধতা, যেখান থেকে তিনি 1971 সালেও হয়তো যুদ্ধ ঘোষণা করেছিলেন, সেই কারণেই তিনি আবার ফারাক্কা গঙ্গার পানি বন্টনের ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করেছিল তার সরকার। সেই সরকার উদ্যোগ গ্রহণ করার পরেই তখন সেটা জানেন, একদিকে অনাভাসানের এই ফারাক্কা মার্চ তাকে সাহায্য করেছিল এটাকে আন্তর্জাতিক পর্যায়ে উপনীত করার জন্য। সেটা তৎকালীন ইসলামিক পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন হয়েছিল ইসলামিক রাষ্ট্রগুলোর, সেখানেও এটা উত্থাপিত হয়েছিল এবং সেখানে ভারতকে বলা হয়েছিল এই পানির ন্যায্য হিস্সা বাংলাদেশকে দেওয়ার জন্য। এবং জিয়াউর রহমান সাহেব তখন সেটাকে জাতিসংঘেও উত্থাপন করেছিলেন ন্যায্য পানির হিস্সার জন্য। বন্ধুগণ, এই বিষয়টা আমাদের নতুন নয়। আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্য অবশ্যই আমরা আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছি সবসময়। তারপরেই আমরা যে লক্ষ্য করেছি তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154টি অভিন্ন নদী, সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময় গড়িমসি করেছে। তারা এই সমস্যার সমাধান করছেও না। তিস্তা নদীর পানি আপনারা সবাই জানেন, দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি, এই হয়ে যাবে, এখন ভালো অবস্থা আছে, এই করে করে কিন্তু এই সরকার কাটিয়েছে। এই যে আপনার ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে যে সরকার যারা আসে, যে সরকার এখন আছে, সেই সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার। তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে।